আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য ভাইয়া তোমাদের এসএসসি গণিতের 16-1 অধ্যায়ের পরিমিতি অধ্যায়ের আজকে টেকনিক 2 নিয়ে আমরা 16-1 একবারে শেষ করে দেব ইনশাল্লাহ। যারা তোমরা আমার ক্লাসটা টেকনিক 1 ক্লাসটা দেখো না, অবশ্যই আমার ইউটিউব আইডি হুমায়ুন কবির 45 চ্যানেল অথবা হুমায়ুন টিচিং ফেসবুক পেজ থেকে দেখে নিতে পারো। আশা করি আজকে টেকনিক 2 তোমরা খুবই সহজভাবে বুঝতে পারবা। তো দেখো ভাইয়া, আমরা টেকনিক 2 এ শুধু সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে কথা বলবো। তো আগে আসো ভাইয়া, আমরা একটু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বা সমবাহু ত্রিভুজ কাকে বলে এটা নিয়ে একটু বিস্তারিত বলি, ঠিক আছে? তো আমরা যখন সমদ্বিবাহু ত্রিভুজের কথা নিয়ে কথা বলবো তখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি ভাইয়া? সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের দুইটা বাহু সমান, যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। যেমন এখানে মনে করো এই একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? তার মানে এই দুইটা হচ্ছে তার সমান সমান বাহু, সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু, আর এটা হলো অপর বাহু, ঠিক আছে? এই দুইটা বাহুর মান সবসময় কি হবে? সমান হবে। তো আমরা জানি সমান সমান বাহুরে সবসময় এ দ্বারা প্রকাশ করে ভাইয়া। কি দ্বারা প্রকাশ করে? এ দ্বারা প্রকাশ করে। তার মানে এই অঙ্কটার ভিতরে আমার সমান সমান বাহুর দৈর্ঘ্য চাইছে আর ভূমির পরিমাণ তারা দিয়ে দিয়েছে 60 মিটার, ঠিক আছে? তার মানে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে কথা বললাম। সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের দুইটা বাহু সমান আর একটা বাহু অসমান। মানে দেখো, এই বাহুটার মান দিয়েছে, এই বাহুটার মান বলছে বের করার জন্য, আর এখানে এই দুইটা বাহু কি সমান সমান বাহু। এটি হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। তো এখন দেখো, আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বললে আগে আমাদের যে জিনিসটা মাথায় আসতে হবে ভাইয়া, সমদ্বিবাহু ত্রিভুজ বললে আগে আমাদের ক্ষেত্রফলের সূত্রটা মনে রাখতে হবে। বি বাই ফোর রুট ওভার 4a² মাইনাস b², রুট ওভার 4a² মাইনাস b²। এটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি ভাইয়া? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো b/4 রুট ওভার 4a² মাইনাস b²। এই মানে কি ভাইয়া? এ মানে হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, বি মানে কি ভাইয়া? বি মানে হচ্ছে তোমার ভূমির দৈর্ঘ্য, ঠিক আছে? তো এখন টেকনিক 2 এ আমরা গেলে প্রথমে যেটা দেখব, এখানে দেখো লেখা আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে ডান, এই মনে করে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? মনে করে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা হচ্ছে সমান সমান বাহু, এই দুটো হচ্ছে সমান বাহু, এটার সব প্রকাশ করে এই দ্বারা। আর বলছে ভূমির দৈর্ঘ্য কত সেন্টিমিটার? এই যে ভূমির দৈর্ঘ্যটা কত সেন্টিমিটার ভাইয়া? 60 বর্গমিটার, ঠিক আছে? 60 সেন্টিমিটার। এবং এই পুরোটার ক্ষেত্রফল অলরেডি তারা 1200 বর্গমিটার দিয়ে, বর্গ সেন্টিমিটার কিন্তু ভাইয়া দিয়ে দিছে তারা, ওকে? বর্গ সেন্টিমিটার। এখন বলছে বলে সমান সমান বাহুর দৈর্ঘ্যটা কত? সমান সমান বাহুটার দৈর্ঘ্য বলছে। এখন আমরা যার মান চাইছে ভাইয়া, যার মান চাবে আমরা তার মান আগে নির্ণয় করব। তো আমরা লিখি ধরি, কি লিখবো ভাইয়া? ধরি সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? সমান সমান বাহুর দৈর্ঘ্য ভাইয়া কি সমান সমান বাহুরে কি দিয়ে প্রকাশ করে? এ দ্বারা। তাহলে এর মানটা ভাইয়া কত সেন্টিমিটার? 60 সেন্টিমিটার। ওকে ডান, লেখা শেষ। এখন তারা কি বলছে? ভূমির দৈর্ঘ্য দিয়ে দিছে ভাইয়া। কিসের দৈর্ঘ্য দিছে ভাইয়া? ভূমির দৈর্ঘ্য। তো আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কিসের? ভূমির দৈর্ঘ্য। তো তুমি এটা লিখতে পারো ভূমির দৈর্ঘ্য, যেহেতু দিয়ে দিছে ভূমির দৈর্ঘ্য। তাহলে এই ভূমিরে কি দিয়ে প্রকাশ করে? বি দ্বারা। বি হলো কত ভাইয়া? 60 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? সরি, এখানে হচ্ছে সমান সমান বাহু হচ্ছে আমাদের এ মিটার, ঠিক আছে? এ মিটার সমান সমান বাহু, আমরা যেটা, এটা তো আমাদের মান দেয় না, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, আর ভূমির দৈর্ঘ্য বি সমান 60 সেন্টিমিটার তারা দিয়ে দিছে, ওকে? এখন দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল অলরেডি তারা মান দিয়ে দিছে। তো আমরা এখন লিখতে পারি আমরা জানি কি লিখতে পারি ভাইয়া? আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজ কি লিখতে পারি? সমদ্বি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি লিখবো ভাইয়া? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কি ভাইয়া? বি/4 রুট ওভার 4a² মাইনাস b², রুট ওভার 4a² মাইনাস b²। ওকে, লেখা শেষ। এখন তোমাকে কি বলছে? ক্ষেত্রফল অলরেডি তারা দিয়ে দিছে, ক্ষেত্রফলের মান দিয়ে দিছে, ক্ষেত্রফল বসিয়ে দিবা। তারপরে দেখো এখানে কি দিয়ে দিছে? ভূমির মান দিয়ে দিছে, ভূমি মানে বির জায়গায় ভূমির মানটা বসিয়ে দিবা। তারপরে দেখো বির জায়গায় মান বসাইবা, এর মানটা তুমি বের করবা। এ মানে কি? সমান সমান বাহুর দৈর্ঘ্যের মানটা বের করবা। এখন তুমি লিখবা প্রশ্ন মতে, কি লিখবা ভাইয়া? প্রশ্ন মতে কি লিখবা? তোমার যে ক্ষেত্রফলের সূত্রটা আছে, কারণ ক্ষেত্রফলের মান তারা দিয়ে দিছে, তার মানে রুট ওভার 4a² মাইনাস b², ওকে? এই ক্ষেত্রফলটা তারা কত দিছে ভাইয়া? 1200 বর্গ সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 1200 বর্গ সেন্টিমিটার। এখন তুমি শুধু মানগুলো বসিয়ে দাও। বির মানটা, ভূমির দৈর্ঘ্য 60, এই জন্য 60 বসিয়ে দিবা। আর দেখো রুট ওভার 4 এর কোনো মান নাই, কারণ এর ভাইয়া দেখো এখানে আমাদের 4 এর জায়গায় এর মানটা বসে, এর কোনো মান নাই, তাহলে আমাদের এ যা আছে তা স্কোয়ারই থাকবে। এবার দেখো মাইনাস, এখানে দেখো বির একটা মান আছে, বির মান হচ্ছে 60। তো তুমি এখানে 60 বসিয়ে দিবা স্কোয়ার। দেখো এখানে কত আছে ভাইয়া? 1200 আছে। আমরা এখানে কত বসিয়ে দিলাম? 1200 বসিয়ে দিলাম। এখন কাজ করো, 4 15 কত? 60, তাহলে এখানে তুমি 15 বসিয়ে দাও। আর এখানে দেখো রুট ওভার
এখানে আছে 4a² মাইনাস এখানে 636 আর 0 একটা দুইটা হবে, তার মানে এখানে 3600 আসবে। আর এখানে দেখো কত আছে ভাইয়া 1200 আছে, কত আছে 1200। এখন দেখো এইটা আমাদের আছে কি ভাইয়া গুণ আকারে, এই পাশে চলে গেলে কি হবে ভাগ আকারে। তাহলে এখানে দেখো √4a² কি আছে বলো তো 4a² ভাইয়া মাইনাস 3600 আর এখানে দেখো 1200 ডিভাইডেড বাই কত 15। এটা যদি তুমি কাটাকাটি করো তাহলে তুমি 80 পাইবা, কারণ আমরা জানি 8 15 কত 80 120 আর 0 আসবে, তার মানে 80 আসবে, তার মানে এটা সমান 80 আসবে। তো আমরা এখানে চলে যাই। তো আমাদের এখন দেখো এখানে কি আছে √4a² কি আছে ভাইয়া √4a² মাইনাস 3600 আছে, ঠিক আছে। আর এখানে যদি তুমি ডিভাইডেড করো তাহলে তুমি এখানে 80 পাবে, কত পাবে 80। আচ্ছা এখন এই যে দেখো এখানে একটা √ওভার আছে, যদি তুমি এই √ওভারটাকে কি করতে চাও বাদ দিতে চাও তাহলে উভয় পক্ষে বর্গ করবা। তাহলে আমরা এই পুরোটাকে বর্গ করব, কি করব ভাইয়া পুরোটাকে বর্গ করব উভয় পক্ষে। এই মনে করো বর্গ করলাম আর 80 আমরা কি করলাম বর্গ করলাম, ওকে উভয় পক্ষে বর্গ করে, কারণ এই রুটটা আমার সরাইতে হবে। এই জন্য আমরা এই স্কয়ার রুটে কাটা গেলে এখানে থেকে 4a² মাইনাস 3600, ওকে। আর এখানে দেখো 80কে যদি তুমি দুইবার বর্গ করো 8 8 কত 64 হবে, ওকে। তুমি ক্যালকুলেটারে কাজ করবে 80 গুণ 80 দিবা অথবা 80²। এখন দেখো ভাইয়া যে কাজটা তোমার করতে হবে, এখন তোমার এখানে দেখো তোমার এটা আছে কি মাইনাস, এই পাশে চলে গেলে ভাইয়া কি হবে প্লাস হবে, কি হবে তাহলে এখানে হলো 4a² ইকুয়াল দেখো 6400 আর এখানে আছে মাইনাস, এই পাশে চলে আসলে কি হবে ভাইয়া প্লাস। তাহলে দেখো 3600 আর হচ্ছে 6600 যদি তুমি যোগ করো দেখো তো কত আসে ভাইয়া যে 0 0 দেখো 4a² তোমার আসবে 0 0 0 আসবে, এই 0 0 0 আসবে, 6 4 10 0 আসবে, হাতে আসে 1 4 দেখো 10 আসবে 10,000। এখন এটা আছে গুণ আকারে ভাইয়া, এই পাশে চলে গেলে কি হবে বলো তো ভাগ আকারে হবে, কি হবে তাহলে তুমি 10,000কে কত দ্বারা ভাগ করবা 4 দ্বারা ভাগ করবা। যদি তুমি 4 দ্বারা ভাগ করো তাহলে এই স্কয়ারের মানটা কত হবে ভাইয়া, এই স্কয়ারের মানটা দেখো এটারে ভাগ করলে তুমি পাইবা কত 2500 পাইবা, কত পাইবা 2500। এখন স্কয়ারটা ভাইয়া ওই পাশে চলে গেলে তুমি কি পাইবা রুট, আমরা জানি স্কয়ার ওই পাশে চলে গেলে কি করতে হয় রুট করতে হয়। 2500 যদি তুমি রুট করো ক্যালকুলেটরে দেখবা তোমার এর মানটা অলরেডি 50 চলে আসবে। তার মানে তারা বলছিল আমাদের সমান সমান বাহুর দৈর্ঘ্য কত ভাইয়া, তার মানে অলরেডি সমান সমান বাহুকে আমরা এ ধরছি, তার মানে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভাইয়া সমান সমান বাহুর দৈর্ঘ্য কত মিটার 50 সেন্টিমিটার, এটা লিখে দিবা 50 সেন্টিমিটার। এটি হচ্ছে আমাদের টেকনিক 2। আশা করি যারা টেকনিক 1 এবং 2 ধরতে পারছো তারাই কিন্তু ইনশাল্লাহ এই অধ্যায় সৃজনশীলে কখনই আর পাইবে না। তো এই পর্যন্ত আজকের ভিডিওটা। তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, পরবর্তী যে কোনো ভিডিও পেতে হলে আমার যারা ফেসবুক পেজ থেকে দেখবা অবশ্যই পেজটা ফলো করে দিবে, আর যারা ইউটিউব আইডি থেকে দেখবা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। ওকে ধন্যবাদ।